ইংল্যান্ডে একজন ছিল রাজা হেনরি ৮ নম্বর, ওই ১৫০০ দিকে। তিনি প্রথমে ঠিকঠাক থাকলেও পরে আসে অহংকার আর ক্ষমতা। তার থেকে হলো ডিভোর্সড, শিরোচ্ছেদ, মৃত। ডিভোর্সড, শিরোচ্ছেদ, বেঁচে যাওয়া। কী সব বলে নিলাম, তাই না? বুঝলেন না তো? চলুন একটা একটা করে বুঝি। এই যে, তার আগে একটু সাবস্ক্রাইবটা তো করে দিন। প্রথমে এলেন ক্যাথরিন, স্পেনের রাজকুমারী। বিয়ে হয়েছিল রাজনৈতিক জোট হিসেবে দুটি দেশের মধ্যে। সব ঠিক ছিল, একটা ছোট প্রবলেম ছিল। তিনি কোনো ছেলে সন্তান দিতে পারলেন না। হেনরির লজে আমার ফল না, তাই তিনি ডিভোর্স চাইলেন। কিন্তু ক্যাথলিক চার্চ বলল না। হেনরি বলল, ঠিক আছে, তাহলে আমি নিজের চার্চ বানিয়ে নেব। এলো চার্চ অফ ইংল্যান্ড। ক্যাথরিন ডিভোর্সড, সাইডে পাঠানো হলো, আর হয়তো পরে বিষও পরিবেশন করা হয়েছিল। তারপর এলেন অ্যান। ওনার জন্যই হয় আগে ডিভোর্স, কেন কি উপপত্নী হতে রাজি হননি। ছিলেন প্রথম বইয়ের সেবিকা। হেনরি পুরো ধর্ম চেঞ্জ করে তাকে বিয়ে করলো। প্রত্যাশা ছিল সেই ছেলে চায়, কিন্তু হলো একটা মেয়ে। হেনরির প্রতিক্রিয়া, চলবে না, চলবে না। তারপর কোথাও থেকে হেনরি বলল অ্যান ধোকা দিয়েছে। হাওয়া হাওয়া প্রমাণে হলো মুণ্ডচ্ছেদ। এবার জেন। ফাইনালি হেনরির স্বপ্ন পূরণ হলো পুত্র সন্তান। হেনরি বলল, সব থেকে শ্রেষ্ঠ বউ আমার। কিন্তু জেনের চোখ খুলল না প্রসবের পরে জ্বর থেকে, সুতরাং মৃত। জেন অবশ্য ছিল দ্বিতীয় বউয়ের সেবিকা। কি জুড়ল না তারগুলো। চতুর্থ বউ, দ্বিতীয় অ্যান। এটা ছিল একটা কূটনীতিক বিয়ে। হেনরি ছবি দেখে বলল নাইস। বাস্তব জীবনে দেখে বলল ক্যান্সেল, ক্যান্সেল। বিয়ে হলো, কিন্তু কিছুদিনের মধ্যেই গল্প শেষ। অ্যান স্মার্ট ছিলেন, তিনি কমপ্লেন করলেন না, নির্বিঘ্নে শান্তিতে থাকলেন। ডিভোর্সের পর এই অ্যান পেলেন আগের অ্যানের বাড়ি, আর অ্যানের পরে পৃথিবী থেকে যাওয়া। ৫ নম্বর বউ সেকেন্ড ক্যাথরিন, একটি অল্প বয়সী মেয়ে, যার ছোটবেলা ঠিক কাটেনি। কোনো গার্জেন ছিল না মাথার ওপর। তার উপর আসলো অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার, এর আগে এবং নাকি পরেও। সঙ্গে সঙ্গে মুণ্ডচ্ছেদ। আর লাস্ট বউ তৃতীয় ক্যাথরিন, একজন বুদ্ধিমান মহিলা। তিনি হেনরিকে সহ্য করেছিলেন, আবার আগের বিয়ের সমস্ত সন্তানকে দেখেছিলেন। আর সবচেয়ে দরকারি, তিনি হেনরির থেকে বেঁচে হেনরির পরে মারা গেছেন। এবার কিছু উল্লেখযোগ্য মানুষ, তারা হলেন হেনরির উপপত্নীগণ। হেনরি শুধু বিয়ে করে থামেননি, তার কিছু নামকরা উপপত্নী ছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন ম্যারি। তিনি ছিলেন হেনরির দ্বিতীয় বউ, অ্যানের বোন। এমনকি বলা হয় তাদের মায়ের সঙ্গেও নাকি হেনরির সম্পর্ক ছিল, কিন্তু কে জানে। একজন হচ্ছেন বেসি, সব থেকে সফল উপপত্নী যাকে বলা হয়, কেন কি তিনি প্রাণেও মারা যাননি, আবার পুত্র সন্তানও দিয়ে গেছেন, যার নামও ছিল হেনরি। হয়তো এই হেনরি রাজা হতেন বৈধ ছেলে সন্তান না থাকলে। হেনরি একবার বিয়ে করতে চেয়েছিলেন রোমান সম্রাটের ভাইজিকে জেনের মৃত্যুর পর। তার নাম ছিল ক্রিস্টিন। কথিত আছে তিনি বলেছিলেন, যদি আমার দুটো মাথা থাকতো তাহলে একটা হেনরিকে দিতাম। এই ছিল একজন রাজা আর তার 6টা বউয়ের গল্প। আর এই রাজারই মেয়ে ছিলেন এলিজাবেথ প্রথম, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার রাজকীয় সনদ মঞ্জুর করেছিলেন।